আপনারা বহুত ওয়াজ শোনেন, আমিও 6 বছর আপনাদের ওয়াজ শোনাইছি, আলহামদুলিল্লাহ কম শোনাইনি। এখন আজকে আর জীবনে দেখা সাক্ষাৎ হয় কি হয় না, ঠিক না? আর এটা আল্লাহর উসিলা, লেদু গোসাইয়ের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে তা আল্লাহ আনছে, নয় কি আমি আসতামনি, আসাও হতো না, দেখা সাক্ষাৎও হতো না। আর এখানে থাকাকালীন এটা জানতামও না যে এই ব্যক্তির মাধ্যমে আমাকে এরকম আশা লাগবে, ঠিক না? তা আমার মাহফিলের প্যান্ডেলের সামনে পিছনে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন, কোন রঙের রং নাচতেছেন জানি না, আল্লাহ ভালো জানে কোন রং দেখছেন আপনারা। এই পৃথিবীতে এত রং নাই, যেরকম লাল নীল রং দেখতেছেন আর নাচতেছেন। এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম হয়েছে এখানে। অবশ্যই যে দ্বারা আমার আগে আলোচনা করেছেন, আমার ধারণা বিশ্বাস কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, ঠিক কিনা? এবং সামনে আরো যারা আলোচনা করবেন কোরআন হাদিস থেকেই বলবেন। গতকালকে এই জায়গায় এই টাইমে কি আপনারা এখানে বসা ছিলেন? আগামী দিন থাকবেন? থাকবেন না। অতএব বছরে এই জায়গাতে একটা দিন, হয়তো আরো বিভিন্ন মসজিদে মসজিদে কয়েকটা দিন মাহফিল হয়। এই বছরে কয়েকটা দিন কি ওয়াকফ করা যায় না? আজকেও কি পর্যাপ্ত পরিমাণে বেচা কিনা করা লাগবে? আজকেও কি পর্যাপ্ত পরিমাণ কেনাকাটা করা লাগবে? আর কি কেনাকাটা করা যাবে না? আগামী দিন ইচ্ছা করলে আপনি কেনাকাটা করতে পারবেন, আগামী দিন ইচ্ছা করলে আপনি বেচা কেনা করতে পারবেন, কিন্তু আগামী দিন ইচ্ছা করলেই আপনি এখানে বসে বসে আলোচনা শুনতে পারবেন না, কেউ শোনাবে না আপনাকে এখানে আলোচনা। অতএব যেহেতু এটা চলে যাচ্ছে, এটাকে ধরা দরকার। এই জন্য দেখবেন কিছু কিছু ফ্যামিলি আছে, কিছু কিছু ভাইয়ারা আছে, হাত পাও ছাইরো ভাবে ইনকাম করে, কিন্তু এর পরেও ঘরের মধ্যে কোনো বরকত নাই, কারণ আল্লাহ এদের উপর অসন্তুষ্ট। আজকের এই দিনে এই আশেপাশে এত বেচা কিনা করা লাগবে, এত কেনাকাটা করা লাগবে, এতই প্রয়োজন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা চাষিদেরকে বলছি, যারা চিনেন, অনেকে আমার নাম শুনেছেন, চিনেন, একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনাগুলো শোনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই একটু স্থির হয়ে ঘরে ঘরে পর্দার প্রকোষ্ঠে বসে যাই, কথাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও যেন আমি না বলি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আজকে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুস সাজদা। বলেন সূরার নাম কি? জোরে বলেন। সাজদা, সূরাতুস সাজদা। 21 নম্বর পারার মধ্যে সূরাটি আছে। সূরার 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর বলেন? আয়াত নম্বর কত? 16। সূরার নাম কি? সাজদা। সেজদা করেননি আপনারা? জোরে বলেন, সেজদা করেন? বান্দা যখন সেজদাতে চলে যায় তখন আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন না? ইযা কানা আহাদুকুম ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন তোমাদের কেউ নামাজে দাঁড়িয়ে যায়, সরাসরি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কেউ সিজদার মধ্যে চলে যায়, সিজদার মধ্যে মানুষ কথা বলে কি বলে না? কার কথা বলে? কার প্রশংসা করে? ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। যখন তোমাদের কেউ নামাজে দাঁড়িয়ে যায়, সিজদার মধ্যে চলে যায়, আল্লাহর সাথে তার কানাকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউনাজি শব্দের অর্থ হচ্ছে কানে কানে কথা বলা। এখানে আপনারা অনেক মানুষ আমার সামনে আছেন, একজন মানুষকে যদি আমি এখন টান দিয়ে তার কানে কানে পিস পিস করে 2টা 3টা কথা বলি, তাহলে আপনারা বোঝার বাকি নাই
এখানে যারা আছে সবার চেয়ে হুজুর ওই লোকটাকে খুব ভালো করে চেনে, ঠিক না? ঠিক না কথা? এখন একজনের সাথে আমি একটু কানে কানে কথা বললাম, তার মানে বুঝে গেছে কি উপস্থিত সকলের সাথে হুজুরের সাথে এই লোকটার আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি। ইউনাজি শব্দের অর্থ কানে কানে কথা বলা, চুপি চুপি কথা বলা, ভালোবাসার কথা বলা। যখন তোমাদের কেউ নামাজে দাঁড়িয়ে যায় তখন তোমার সাথে তোমার রবের সাথে কানে কানে কথা শুরু হয়ে যায়। তাহলে সেজদা দিবেন, জোরে বলেন সেজদা দিবেন। সেজদার টাইমে দোকানের মধ্যে বসে থাকেন, এরকম মানুষ আছে না নাই? লজ্জা নাই এদের, লজ্জা নাই। আমার রব, আমি ছিলাম শূন্য, আমি ছিলাম না এই পৃথিবীতে, আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বয়স 41 বছর আগে এই পৃথিবীতে হয়তো আমার কোনো অস্তিত্ব ছিল না। আগামী একটা মুহূর্তে এই পৃথিবীতে আমার অস্তিত্ব আর থাকবে না। সব ইশারা কার? আরো জোরে বলেন কার? সব ইশারা আল্লাহর। অতএব এই পৃথিবীতে যদি একটা কদম যদি বাড়াতে হয়, প্রত্যেকটা কদম হবে আমাদের আল্লাহর ইশারায়। বলেন সুবহানাল্লাহ। বলেন সূরার নাম কি? মাশাআল্লাহ, খেয়াল আছে আপনার, অনেক ভালো। সূরার নাম সাজদা, আয়াত নম্বর কত? 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যাদের পার্শ্বদেশ, যাদের পেট শয্যাস্থান থেকে পৃথক আলাদা, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান, ভয়ে, ভয়ে ভয়ে আল্লাহকে ডাকে, ওয়া তামআ, এবং আশায়, পাওয়ার আশায়। বলেন কিসের আশায়? পাওয়ার আশায়, ভয় এবং আশায়। যাদের পার্শ্বদেশ, যাদের পিঠ তাদের বিছানা থেকে পৃথক। আয়াতের সরল অনুবাদ বুঝেন? যাদের পার্শ্বদেশ, যাদের পিঠ, পিঠ বুঝেন? যাদের পিঠ, যাদের পার্শ্বদেশ, শয্যাস্থান, আপনি যেখানে শোন, শোয়ার জায়গা, শোয়ার জায়গা থেকে যাদের পেট, যাদের পার্শ্বদেশটা পৃথক থাকে, পৃথক হয়ে যায়, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকার জন্য, খাউফাও ওয়া তামআ, দুইটা জিনিস, ভয়ে, আল্লাহকে খুব ভয় করে এবং আল্লাহর কাছে পাওয়ার আশায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে। কাজ কয়টা বলেন? 3টা। বলেন কয়টা? 1 নম্বর, তারা তাদের রবকে ডাকে ভয়ে। কিভাবে? ভয়ে ভয়ে আল্লাহকে ডাকে। 2 নম্বর, আশায় আল্লাহর কাছে কিছু না কিছু সে পাবে। 3 নম্বর, কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা কিছু ব্যয় করে। এই 3টা কাজ যারা করবে, যাদের পিঠ তাদের শয্যাস্থান থেকে পৃথক, আল্লাহ তাদের জন্য বলেছেন, فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ। তাদের কেউ জানে না, যাদের শয্যাস্থান থেকে তাদের পিঠ পৃথক হয়ে যায়, আল্লাহকে ডাকে ভয় এবং আশায়, কষ্টার্জিত সম্পদ থেকে ব্যয় করে, এই সমস্ত লোকেরা জানে না আল্লাহ তাদের জন্য এত সমস্ত হৃদয় জোড়ানো, চোখ জোড়ানো প্রতিদান রেখে দিয়েছেন, পুরস্কার রেখে দিয়েছেন। তারা তাদের কৃত কর্মের যাচা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 2টি আয়াতের 16 এবং 17, 2টি আয়াতের সরল অনুবাদ। এবার আমরা ব্যাখ্যার দিকে যেতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কি, যারা তাদের পিঠ শয্যাস্থান থেকে পৃথক, কখন পৃথক?
সারা রাত আপনি ঘুমিয়েছেন, সারাদিন পরিশ্রম করে রাত যখন হয়ে যায়, সারাদিনের ব্যবসা বাণিজ্যের পরিশ্রম করতে করতে শরীরটা এমন ক্লান্ত হয়ে গেল, কৃষি খামারে কাজ করতে করতে শরীরটা এমন ক্লান্ত হয়ে গেল। এবার আল্লাহর নির্দেশ, ওয়াল্লাইলি লিবাসা, আমি রাত্রকে অন্ধকার বানিয়ে দিয়েছি রে বান্দা, ঘুমের ঘরে চলে যাও, সালাতুল ইশা আদায় করে ঘুমের ঘরে চলে যাও। এত দুর্বল একটা শরীর নিয়ে যখন আপনি ঘুমের ঘরে চলে গেছেন, আবার সকালবেলা যখন আপনি উঠবেন তখন আপনি কি দুর্বল নাকি সবল? সুবহানাল্লাহ, কে ইচ্ছা করে না? আপনাকে এত অসুস্থ করে দিলেন কে? আরো জোরে বলেন কে? গতকালকে আপনি যেভাবে কাজ করেছেন, শক্তি নিয়ে সামর্থ্য নিয়ে উপার্জন করেছেন, রাত্রিতে যদি আপনার চোখে যদি ঘুম না আসতো, আগামী দিন সকালবেলা আবার ঠেলা চালাতে যেতেন, আপনি কি পারতেন? পারতেন? আপনি কি দোকানে বসতে পারতেন? আবার কৃষি খামারে কি যেতে পারতেন? পারতেন না। তাহলে এই যে আপনাকে রিফ্রেশ করে দিল, আপনাকে আবার সুস্থ করে দিল, আপনাকে আবার তরতাজা শক্তিশালী করে দিলেন, তিনার নাম কি? আর জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তোমার চোখে ঘুম দিয়েছেন। যখন ফজরের আজান দেয়, যখন মুয়াজ্জিন, সারা রাত তুমি ঘুমিয়েছো, মুয়াজ্জিন এবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে আর ঘুমাইও না, এতক্ষণ ঘুমাইছো, এখন ঘুম থেকে তোমার নামাজ উত্তম। এবার কোথায় যাবা বলেন? আরো জোরে বলেন, কোথায় যাবেন? তাহলে আপনার শয্যাস্থান থেকে আপনার দেহ, আপনার পেট পৃথক হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, আপনার দেহ কি আপনার শয্যাস্থান থেকে পৃথক হচ্ছে কি হচ্ছে না? এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুফাসসিরে কেরামগণ বলেছেন, ফজর নামাজের সময় আজান হলে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সমস্ত আরাম আয়েশকে লাথি মেরে এক আল্লাহর আহ্বানে আল্লাহকে সিজদা করার জন্য মসজিদের দিকে চলে যায়। আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য এত সমস্ত হৃদয় জোড়ানো, চোখ জোড়ানো নিয়ামত রেখে দিয়েছি, যেটা মানুষ এই পৃথিবীতে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। ইমানদারদের মধ্যে ক্যাটাগরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে তো? যারা ফজর নামাজ পড়ে জামাতের সাথে, কিন্তু ফজর নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো শুধু ক্ষান্ত নয়, তারা ফজর নামাজের আরো পূর্বে কিসের সময় বলেন? তাহাজ্জুদের সময় আছে না নাই? তাহাজ্জুদের সময় যারা উঠে যায় তারা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদার। আর যারা তাহাজ্জুদ পড়ে নাই, জামাতের সাথে ফজর নামাজ আদায় করেছে, তারা সেকেন্ড ক্লাস। কথা বুঝেন নাই? কথা এরকম ফার্স্ট ক্লাস মুসল্লি আছে নেই? আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমায়, সমস্ত পশু পাখিরা ঘুমায়, নিস্তব্ধ হয়ে গেল, ঘরের সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে, কোনো আওয়াজ নাই, সারাটা পৃথিবী আওয়াজহীন হয়ে গেল, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কিসের ব্যথায়, কিসের আশায় আপনি শেষ রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এত কষ্ট করে ওযু করে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর সাথে কথা বলে,
দুহাত তুলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই সমস্ত ফার্স্ট ক্লাস ঈমানদারকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে তো নাকি? এখনকার বাজারে যদি আম একটা ফলের নাম, এখনকার বাজারে যদি ফাঁকা আম ওঠে, দাম বেশি হবে না কম হবে? সিজনের চেয়ে বেশি না কম? আরো জোরে বলেন। এখনকার যদি আম বাজারে ওঠে 1000 টাকা 2000 টাকা কেজি হবে, ঠিক না কথা? আর যদি আমের সিজন আম কিনতে যান তাহলে 50 টাকা 100 টাকা। আর এখন যদি আম কিনতে যান তাহলে পাওয়াও যাবে না, পাওয়াটাও তো দুষ্কর। যদিও পান, সারাটা লক্ষ্মীপুর শহর খুঁজেছেন পান নাই, ঢাকা গিয়ে 1 কেজি আম পেয়েছেন, দাম কম না বেশি? আমার ভাইয়েরা, কারণ সেটা আম সিজন, ঠিক না? সিজনের আম নয়। ফজরের আজান যখন হয়ে যায় সবাই নামাজ পড়বে, সেটা সিজনের ইবাদত। আর গভীর রজনীতে যখন আপনি ওঠেন সবাই ঘুমায়, কেউ ইবাদতের বাজারে নাই। 1 2 মানুষ যদি তখন উঠে যদি কিছুটা ইবাদত করে নামাজ পড়ে, মায়ের জন্য মাপ চায়, বাবার জন্য মাপ চায়, নিজের গুনাহগুলো মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ইবাদত অত্যন্ত পয়সা দিয়ে, মূল্য দিয়ে বান্দার থেকে কিনে নেবেন। সুবহানাল্লাহ। এই ইবাদত সস্তা দামে বিক্রি হবে না, অত্যন্ত দাম দিয়ে আল্লাহ কিনে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। দামটা আল্লাহ কি দিবেন? আল্লাহ কি টাকা দিবেন, পয়সা দিবেন? কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন? বুঝি পাইছেন আমি যতটুকু কথা বলছি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই এখানে বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা বলেন, আল্লাহ বলেছেন বান্দার জন্য আমি হৃদয় জোড়ানো পুরস্কার রেখে দিয়েছি। এখন পুরস্কারটা কি দিবেন? হযরত আবু হুরায়রা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার বান্দার জন্য এমন সমস্ত নিয়ামত রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, যেটা বান্দা পৃথিবীতে কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন জান্নাতের বয়েস আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি, এমন আওয়াজ, এমন মিষ্টি মধুর সাউন্ড জান্নাতের মধ্যে হবে। ওয়ালা উযুনুন সামিআত, এই কান পৃথিবীতে কোনোদিন এত সুমধুর মিষ্টি সুরের আওয়াজ কোনোদিন শুনতে পায় নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীতে মানুষ গান শোনে কি শোনে না? কথা বলেন। একটু আগে আমরা একটা শুনছি না, ইসলামী গান শুনছি না একটু আগে? শুনতে কি সুন্দর লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে ভয়েস হবে, সাউন্ড হবে, বান্দাদেরকে মনোমুগ্ধকর সাউন্ড দেওয়া হবে। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর মধ্যে মানুষ এত মধুর আওয়াজ শুনতে পায় নাই। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন সমস্ত নিয়ামত জান্নাতের মধ্যে আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি, মানুষ পৃথিবীতে কোনোদিন কল্পনার জগতেও সেটার ধার প্রান্তেও পৌঁছায় নাই। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পরকালে বান্দাদেরকে, ঈমানদারদেরকে যে জান্নাত দিবেন, কি দিবেন, কি পুরস্কার দিবেন, এটার উপমা এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। একটু বুঝে নেন। স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, ছাত্ররা পরীক্ষা দেয় না? পরীক্ষা দিলে পাস করে, কেউ 33 পাই পাস করে, কেউ 80 নাম্বার পাই পাস করে, দুটোটাই তো পাস, পার্থক্য আসেনি?
কেউ সি গ্রেডে পাস করছে কোন রকম, আবার কেউ এ প্লাস, এ গ্রেড, গোল্ডেন এ প্লাস, ঠিক না? সব পাস কি একরকম? ডিফারেন্স আছে তো। আমার ভাইয়েরা, একজন মুমিন যদি 33 নম্বর পেয়ে যদি পাস করে, কোন রকম সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলো। তাকে যদি যেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত যদি 10টা পৃথিবীর সমপরিমাণ হয়, আর যেই ব্যক্তি 100-তে 100 পেয়ে পাস করবে, আল্লাহ তাকে কোন ধরনের জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। বুঝি পেয়েছেন? একজন আদনা মুমিন কোন রকম ঠেলেমেলে পাস করা, কোন রকম সে জান্নাতের উপযুক্ত হলো, তাকে যদি 10 পৃথিবী সম পরিমাণ জান্নাত দেওয়া হয়, আর যারা ভালো করবে আল্লাহ তাদেরকে কি দিবেন? দেমাকে কাজ করে না, ঠিক না? দেমাকে কাজ করুক আর না করুক, কোরআনে আসছে, হাদিসে আসছে, সামিআনা ওয়া আতানা, আল্লাহ দিবে, এটাই সত্য, আর আমরা ভোগ করব, এটাই সত্য। বলেন আল্লাহু আকবার। এটা দেমাকে কাজ করবে না আপনার। আমরা এখন 30 হাত বাই 10 হাত একটা ঘরে থাকি, এটা আমাদের জন্য বিশাল বিশাল ঘর, থাকার কেউ নেই। তো তোমার 10 পৃথিবী পরিমাণ জান্নাত দিবে, তো তুমি কি করবা? আল্লাহু আকবার বলতেন না? ওই চাহিদা সেরকম, রুচি সেরকম, মনের ভাষণা আল্লাহ সৃষ্টি করে দেবেন। কথা বুঝেন নাই কথা? কারণ হুর দিবে 70 জন। কতজন? একটা রেতন হামাইতে পারি না, 70টা হামাইবেন কেমন? আল্লাহ চাহিদাও সেরকম কি করবে? বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য বলছি, আল্লাহ কি দিবেন এই পৃথিবীতে উপমা দেওয়ার মতন বস্তু পৃথিবীতে নাই। কি তো চাই আলোচনা শুরু করি। আচ্ছা, মাহফিলের ইন্তজামিয়া কমিটিদের সিদ্ধান্ত মানাটাই উচিত, এটাই নিয়ম, এটাকে ওভাররাইটিং করা ঠিক না। আচ্ছা, তাহলে আমরা এবার আলোচনার দিকে, সামনের দিকে চলে যাই, যেহেতু আমার হাতে আছে আর 20 মিনিটের মতো। কথা বুঝেন না? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের পথ। বলেন কি? জান্নাতের পথ। কত পথ তো আপনাকে জানা আছে, ঠিক না? কত রাস্তা আপনাকে জানা আছে। জান্নাতের পথ তো জানা দরকার আছে না নাই? না জানলে ঢুকবেন কেমনে? আর জান্নাতের পথে বাধা আছে তো? বাধা আছে না? সোজা গেল ঢুকলে দিয়ে দিবে? অন্তত বেছে কিছু কিছু মানুষ এরকম টিকিট বেছে, আর এনো আয়, গরু দে, ছাগল দে, আর জান্নাতের ব্যবস্থায় করে দিই, এমনি আল্লাহ আছে। আসেন এরকম আপনাকে এই দিকে আসিল, আরে বহুত জ্বালাইছে, আমিও জ্বালাইছি, ঠেলছি, কম ঠেলি না। যেখানে পয়গম্বরদের হয়রান ছুটে যাবে, শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। কোন পয়গম্বর সুপারিশ করার ক্ষমতা নাই। আসবে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলতেন না? অতএব জান্নাতের পথে অনেক বাধা। ফুটবল খেলা দেখেননি আপনারা? হ্যাঁ, ফুটবল খেলা দেখেন। এই ফিল্ড থেকে একটা গোল দিতে হলে তাকে কয়টা প্লেয়ারকে যুদ্ধ করা লাগে? অপর দিকের প্লেয়ার কতজন? কথা কয় না, কতজন? 11 জন প্লেয়ার, 10 জন প্লেয়ার তাকে ধরে। সর্বশেষ গোলকিপারের সামনে গেলে হেতে আমরা খাড়িয়ে দিস, মানে বল ঢুকতে দিত না। আজকে আছে না নাই? তার মানে বাধার পরে বাধা, এর পরেও যে গোল দিবে তার টার্গেট কি? এরকম 11 জন, আরো 11 জন যদি আসে, গোল আমাকে দেওয়াই লাগবে। কি কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তার মধ্যে যতই কাঁটা আসুক, যতই বাধা আসুক, পানি যতই ঠান্ডা হোক, আমাকে ওযু করে মসজিদে গিয়ে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়াই লাগবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়াই লাগবে আমাকে, যত বাধাই আমার সামনে আসুক না কেন। হে হচ্ছে ইমানদার। আর যদি বল একটা লয়ে যাইতে আছে, একজনের খোঁড়া একটা দিছে, তুই কাটি হয়ে রইছো, তো তুমি কি গোল দিবে? হ্যাঁ, তুমি কি গোল দিবে? তুমি হ্যাঁ,
নামাজের লাগে খবর নাই, ইসলামের লাগে খবর নাই, কোরআন নাই, হাদিস নাই, জান্নাত ফায়দা বৈশা রয়েছে না। জান্নাত তো মামুর বাড়ি আবদার, তো তোমারে দিয়ে দিব যাইলে। যত বাধাই আসুক, পানি যত ঠান্ডাই হোক, আমাকে নামাজে যেতে হবে। হবে কি হবে না? ইসলাম মানতে হবে, কোরআনের ছায়াতলে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় জান্নাতের পথ। বলেন কি? জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, قال رسول الله صلى الله عليه وسلم। আমার সময় কম, আমি আলোচনাটা কেটে কেটে চলে যাব, মূল মেসেজগুলো দিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো জোরে বলেন, কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন। এই বলার মধ্যে কোনো ঘাইট আছে? কোনো সন্দেহ আছে? কোনো ইতস্ত আছে? কোনো মন্তব্য আছে? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ সুম্মা ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতুন আবওয়াবুম মিনাল জান্নাহ তাদখুলু মিন আইয়িহা শাআ। অনুবাদ শোনার আগে সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বানানো কথা নয়, কোন বুজুর্গের কথা নয়, কোন মানুষের কথা নয়, বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ। শীতের ডরে কত দুই মুই মসজিদে গেলেন, এটা হইব? কি করতে হবে? ওযুর সুন্নাতগুলো আদায় করা লাগবে। ওযুর যতগুলো নিয়ম কানুন আছে সবগুলোকে ফলো করা লাগবে। ঠান্ডাকে উপেক্ষা করে যে ব্যক্তি উত্তম রূপে ওযু বানাবে, কি করবে বলেন? উত্তম রূপে ওযু বানাবে। ওযু শেষ, এবার কালিমাতুশ শাহাদাত পড়বে। আছে না নাই? বলেন আমার সাথে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা হলো? দুইটা। কাজ কয়টা? উত্তম রূপে ওযু করবে, এক নম্বর কাজ। মুরব্বিরা শুনেননি? আপনারা একটা ফিজে পড়ে গেছেন আমার থেকে। এক নম্বর কাজ হচ্ছে উত্তম রূপে যারা ওযু করবে, অর্থাৎ ওযুর সুন্নাত সবগুলো আদায় করবে। উত্তম রূপে যারা ওযু করবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো কালিমাতুশ শাহাদাত পড়বে। বিভিন্ন রাওয়াতে বিভিন্ন আসছে, আসমানের দিকে চেয়ে পড়বে, হাতের ইশারা দিয়ে পড়বে, এমনি পড়বে। কালিমাতুশ শাহাদাত যারা পড়বে, এই দুইটা কাজ যারা করবে, আপনার কালিমাতুশ শাহাদাত পড়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, ফুতিহাত লাহু সামানিয়াতুন আবওয়াবুম মিনাল জান্নাহ। জান্নাতের 8টি দরজা বান্দা তোর জন্য ঠাস ঠাস করে খুলে দেওয়া হয়। জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে যায়। এত বড় পুরস্কার, দুইটা কাজ করলে কেন রে বান্দা আযান দিলে ওযু করো না, নামাজ পড়ো না? আমার আল্লাহ রাসূল বলেছেন, তোমার কালিমাতুশ শাহাদাত পড়া শেষ হয়ে গেল, ফুতিহাত লাহু সামানিয়াতুন আবওয়াবুম মিনাল জান্নাহ। জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খোলা হয়ে যায়। মুফাসসিরে কেরামগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যখন একজন মানুষ ওযু করে কালিমাতুশ শাহাদাত পড়ে মসজিদের দিকে হাঁটতে থাকে, যদিও সে পৃথিবীতে আছে কিন্তু শরীয়তের পরিভাষায় তখন সে পৃথিবীতে নয়, সে জান্নাতের রাস্তার মধ্যে হাঁটতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ জান্নাতে ঢুকতে হলে দরজা কয়টা লাগবে? আর জোরে বলেন, কয়টা লাগবে?
আমার সাথে আওয়াজ দেন, কয়টা লাগবে? আপনার জন্য দরজার প্রয়োজন ছিল একটা, আল্লাহ খুলে দিয়েছেন কয়টা? বান্দার ওযু এবং বান্দার কালিমাতুশ শাহাদা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ বান্দার জন্য খুশি হয়ে তখন আর একটা নয়, আল্লাহ বলতেছে আমি তোর জন্য 8টাই খুলে দিলাম। তাদখুলু মিন আইয়িহা শাআ, যেটা দিয়ে ইচ্ছা তুই জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একটা রাস্তার খবর পাওয়া গেল কি গেল না? আর জোরে বলেন, গেল কি গেল না? এই রাস্তা দরকার আছে না নাই? দুনিয়ার কত রাস্তা আমরা চিনি, কোন কাজে কোন রাস্তা, কোন কাজ কিভাবে করা লাগবে, কোন দিকে যেতে হলে কোন রাস্তা ফলো করা লাগবে, কিন্তু জান্নাতে কোন রাস্তায় যেতে হবে এটা তো আমাদেরকে জানা লাগবে, ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় আল্লাহর কোন বান্দা আজকের হাদিস শোনার পরে, আজানার পরে আর সে বসে থাকবে না, কারণ সে তখন ভাববে আমার তো এই তো জান্নাতের একজন ব্যক্তি হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দ্বিতীয় রাস্তার কথা বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। সকল জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? যারা বলে আমার রব আল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের রব কে? একটু জোরে বলতে পারবেন কি পারবেন না? বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? তাহলে এক নম্বর আমাদের কাছে পাওয়া গেল, যেহেতু আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাহলে আপনারা সবাইকে বলছেন কি বলেন নাই? আরো জোরে বলেন, বলছেন কি বলেন নাই? আবার বলেন আমাদের রবকে। বুকের সমস্ত আওয়াজটা উজাড় করে দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এটার উপরে সে অবিচল থাকে, আমার রব আল্লাহ। এবার আমার যত কাজ আছে, যত কর্ম আছে, সমস্ত কাজ সমস্ত কর্মগুলো আমার রবের সন্তুষ্টি মোতাবেক হওয়া চাই। এমন কাজ করব না যেটা করলে আমার রব আমার উপর খুশি থাকবেন না, এমন কাজ করা যাবে না। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, কিন্তু এই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের রব আল্লাহ, এই পথের উপর অবিচল থাকা যাবে কি যাবে না? যখন আপনি ক্ষেতের মধ্যে আইল কাটতে যাবেন, আইল কাটা বুঝেন, তখন আপনার রবকে। যখন আপনি ব্যবসা বাণিজ্য যখন ওজন দেন, তখন আপনার রবকে। যখন আপনি সাক্ষী দিতে দাঁড়ান, সত্য সাক্ষী দেওয়া লাগবে, তখন আপনার রবকে। শুধু মসজিদের মধ্যে আমার রব আল্লাহ নয়, আমি যত কাজে যাব, আমার যত সেক্টর আছে, যতটা কদম আছে, যতটা কর্ম আছে, প্রত্যেকটা কর্মে আমার রবকে। তাহলে আমাদের সুম্মা ইসতাকামু, এই শর্ত আপনার ভিতরে পাওয়া গেল। এবার আসেন, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপর যারা অবিচল ছিল, আল্লাহর পথে যারা ছিল, রাসূলের পথে যারা ছিল, বিচ্যুত হয় নাই, শয়তানের রাস্তায় যায় নাই। যেদিন তাদের মালাকুল মউত যেদিন তাদের আসে যাবে,
মৃত্যু একদিন হবে তো নাকি? না কারো সন্দেহ আছে? কারো চুক্তি মুক্তি হয়েছে নি আজরাইলের লগে? হ্যাঁ আমার ভাইয়েরা, যেহেতু মৃত্যু একদিন আসবে, এই দুইটা কাজ যদি আমরা ঠিক থাকি, যদি আমরা বলি আমার রব আল্লাহ, এরপর যদি এটার উপর যদি তোমরা অবিচল থাকো, তোমরা যদি ঝটকে পড়ে না যাও, তোমরা যদি কোরআনের বিরুদ্ধে যদি না যাও, হাদিসের বিরুদ্ধে যদি না যাও, রাসূলের সুন্নতের বিরুদ্ধে যদি না যাও, যেদিন মালাকুল মউত তোমার কাছে আসবে তখন তোমার অবস্থাটা কি হবে আল্লাহ সেই কথাটা এখানে বর্ণনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যদিও তোমার জানা মতন আমার জানা মতন লোকটা একজন রিকশাওয়ালা ছিল, কিন্তু ইসলামের উপর অবিচল ছিল, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, এরপরে বাকি জিন্দেগি ইসলামের উপরে কাটিয়েছে। কিন্তু আমরা দেখি লোকটা একটা রিকশাওয়ালা, বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, অথবা কৃষি খামারে কাজ করে, সাধারণ ছোটখাটো ব্যবসা করে, কিন্তু সে তার রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে এবং এই পথের উপরেই অবিচল ছিল। আল্লাহু আকবার বলতেন না? এই পথের উপর অবিচল ছিল। যখন মালাকুল মউত মৃত্যুর সময় যখন হয়ে গেল, মালাকুল মউত এসে গেল আমার কাছে আপনার কাছে, যদিও সে একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার জানটাকে, তার রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাতানাজ্জালু, তাতানাজ্জালু শব্দের অর্থ হচ্ছে একের পর এক আসা। একের পর এক আসা বুঝেন? তসবিহ দানা চেনেন? তসবিহ ছড়া চেনেন? তসবিহ দানার রশিটা যদি কেটে দেন তাহলে বিচিগুলো একের পর এক আসতে থাকবে কি থাকবে না? তসবির দানার রশি কেটে দিলে যেভাবে বিচিগুলো একের পর এক আসতে থাকবে, আপনি যদি বলেন আমার রব আল্লাহ আর এই কথার উপর যদি অবিচল থাকেন, জীবন পাড়ি দিয়ে শেষ করেন, আপনার মৃত্যুর সময় তসবির দানার ন্যায় আল্লাহর রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত মিছিল দেবে। জমিন থেকে আসমান পর্যন্ত। আরো সহজ ভাবে বলি, একজন লোক যখন বিবাহ করতে যায়, ওই দুলার পিছনে অসংখ্য নোয়ামের জন আছে না নাই? অনেকগুলো মানুষ কার পিছনে পিছনে? দুলার পিছনে পিছনে। তদ্রূপ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেন আর আল্লাহর পথে যদি অবিচল থাকেন, অসংখ্য ফেরেশতারা সেদিন আপনার রূহটাকে নেওয়ার জন্য তারা পেরেশান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় মানুষের ভয় আছে না নাই? আতঙ্ক আছে না নাই? আমার মত জানি কিভাবে হয়, কি জানি হয়ে যায়, আজরাইলের চেহারা দেখে মানুষ আতঙ্ক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অসংখ্য রহমতের ফেরেশতারা সর্বপ্রথম এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু, ও বান্দা তুমি ডরাইও না। আল্লাহু আকবার। এমন একটা জীবন গঠন করা দরকার, মৃত্যু সজ্জায় যেন ফেরেশতারা আমার কানে কানে এসে বলে বান্দারে তুমি ভয় পাইও না। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো মনে করি আমার আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা, ঠিক না? মৃত্যুর সময় যদি ফেরেশতারা এসে যদি বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাও কইরো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। এরপরেও যখন বান্দার যখন মনস্ফূর্ত হবে না, চিন্তা করবে, পেরেশান করবে, কি জানি হয়ে যায়, কি জানি শুরু হয়ে গেছে, আজরাইলের চেহারা দেখে যখন মানুষ ভয় পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার বান্দা যেহেতু শিথিল হচ্ছে না, স্থির হচ্ছে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের প্রতিচ্ছবি, জান্নাতের শুভ সংবাদ তার কানের মধ্যে পৌঁছে দাও। আমার ভাইয়েরা, মুফাসসিরে কেরামগণ বলেছেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, জীবনের প্রতিটা কদম যদি আল্লাহর সন্তুষ্ট মোতাবেক দেন,
আপনার মৃত্যু সজ্জায় আমি বলি নাই, আল্লাহ বলেছেন ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের প্রতিচ্ছবি, জান্নাতের চেহারা আপনার চোখের সামনে তুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে বান্দা ভয় পাইও না, ওই তো দেখো জান্নাত, একটু পরে তুমি ওই জান্নাতের মধ্যে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হঠাৎ করে যদি আপনি দেখেন জান্নাতের চিত্র, বান্দার মনোযোগ যখন জান্নাতের দিকে চলে যাবে, এই মুহূর্তে ফেরেশতারা তার জানটা কবজ করে ফেলবে। হাদিসের মধ্যে এসেছে, একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করার সময় যখন ওই সন্তান আরামে আস্তে ঘুম এসে যায়, বলতে পায় না, টের পায় না, যারা বলেছে আমার রব আল্লাহ, জীবনভর আল্লাহর পথে ছিল, তাদের জানটা ঠিক দুগ্ধ শিশুর মতন ঘুমানোর নেয়। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ তার কানে পৌঁছে দাও। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলতেছেন যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, ওই জান্নাত দেখো তোমার চোখের সামনে ভাসে, তুমি একটু পরে জান্নাতে চলে যাবা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে আল্লাহ মেনে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কয় নম্বর গেল? 3 নম্বর। এর আগে দিয়ে একটা গেছে, 3টা গেছে। এগুলো জান্নাতের পথ। এগুলো কি বলেন? জান্নাতের পথ। আরেকটা বলে শেষ করে দেব, 3 মিনিট সময় আছে আমার হাতে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা 10 সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআযযিন, যখন মুয়াজ্জিন আযান দেয়, দেয় কি দেয় না? মুয়াজ্জিন আযান দেয়। যখন মুয়াজ্জিন আযান দেয়, মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, অর্থাৎ আযানের জবাব দেওয়া। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পড়তে পারেন, অথবা মুয়াজ্জিন যা বলতেছে তাই বলতে পারেন। খেয়াল করেন, যখন মুয়াজ্জিন আযান দিবে, 1 নম্বর কাজ আযানের জবাব দেওয়া, বলেন কি? 2 নম্বর সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, মুয়াজ্জিনের আযান শেষ, ফাইন্নাহু মান সাল্লা সুম্মা সাল্লু আলাইয়া, 2 নম্বর কাজ হচ্ছে যখন মুয়াজ্জিনের আযান শেষ, তোমার জবাবও শেষ, এবার তুমি 2-1 মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো। কি পড়তে কইছে? কখন পড়তে কইছে? আযান শেষ, আপনার জবাবও শেষ, এবার কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য দরুদ। ঠিক আছে না? তাহলে আযানের পরে পড়তে বলছে দরুদ নাকি আগে? আরো জোরে বলেন। আযানের আগে দরুদ পড়ে, এরকম আছে না নাই? আপনাকে দিয়ে কম আছে? ওই শুরু হয়ে গেছে না? তাহলে লিগ হয়ে গেছে, বোঝা গেছে। এই লিগ যেন বেশি বাড়তে না পারে, খবরদার। খেয়াল করে শুনেন, আল্লাহর রাসূল বলেছেন যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তোমরা আযানের জবাব দিবা, আযান শেষ, তোমার জবাবও শেষ। এবার কি করবা? সুম্মা সাল্লু আলাইয়া, আমি মুহাম্মাদের উপর তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে দরুদ আযানের পরে না আগে? আরো জোরে বলেন, পরে না আগে? 2টা কাজ গেল, একটা হচ্ছে আযানের জবাব দেওয়া, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, 3 নম্বর কাজ হচ্ছে সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা তালাশ করা। জান্নাতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে প্রশংসিত একটা জায়গা আছে, মাকামে মাহমুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই জান্নাতের সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি প্রশংসিত স্থানটি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তার বান্দাদের থেকে একজনকেই মাত্র এই মহা পুরস্কারটা দান করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা আরজু, আমি আশা করি আল্লাহ আমাকে এই প্রশংসিত জায়গাটা দেবে। আজানের পর তোমরা আমার জন্য যদি সব সময় দোয়া করো, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আছে নি? আজানের দোয়ার মধ্যে এটা আছে, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়া যারা করবে, তাহলে 1 নম্বর কাজ কি বলেন? আজানের জবাব দেওয়া। 2 নম্বর দরুদ পড়া। 3 নম্বর আজানের দোয়া পড়া। এই 3 কাজ যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত আলাইহি শাফাআ, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তাকে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। রাসূলের সুপারিশ লই বইসা রইছে, আর দুনিয়ার বেদাত যা আছে সব করতে আছে। কথা বুঝেন না? আল্লাহর রাসূল বলছে দরুদ পড়ো আজানে পরে। জোরে বলেন, আজানে পরে। তোমরা যারা আগে লাগাইছো, তাহলে তোমরা রাসূলের চেয়ে বেশি বুঝো। নাউজুবিল্লাহ পড়তেন না? সরাসরি রাসূলের রিসালাতের খেয়ানতের প্রমাণ বহন করো। তোমরা বুঝাচ্ছ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা দিয়ে ইসলামের কত বাদরাই গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইসলাম কি পরিপূর্ণ নয়? জোরে বলেন, পরিপূর্ণ নয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আজানের পরে পড়ো, তুমি আগে নিলে কেন? তোমার এই অথরিটি কে দিয়েছে তোমাকে? তুমি বলো অসুবিধা কি? অসুবিধা তো এটাই অসুবিধা। রাসূল বলছে পরে পড়তো, তুমি পড়ো আগে, এটা কি অসুবিধা না? তোর কথা কয় না? এটা কি অসুবিধা না? তাহলে ইত্তিবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে ঠিক সেভাবে করা লাগবে। এটার নাম হচ্ছে সুন্নাতের ইত্তিবা করা। আমি কথা বুঝাতে পারছি? রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে গেলেন। হাজারে আসওয়াদ আছে তো নাকি? হাজারে আসওয়াদের দিকে লক্ষ্য করে বলতেছে যে নিশ্চয়ই তুমি একটা কালো পাথর ছাড়া আর কিছুই নয়। তুমি মানুষের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সুমা দিয়েছে, এই জন্য আমি তোমাকে সুমা দিলাম। সুবহানাল্লাহ বলছেন না? কি বলতেছে? যে লা তাদুররু ওয়ালা তানফাউ। হাজারে আসওয়াদকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছে বাইতুল্লাহ চত্বরে দাঁড়াইয়া, যে নিশ্চয়ই তুমি একটা পাথর ছাড়া আর কিছুই না। তুমি মানুষের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আল্লাহু আকবার কয় না? কিন্তু রাসূল, আমি দেখেছি রাসূল সুমা দিয়েছে, এই জন্য আমিও তোমাকে সুমা দিলাম। কারণ এই হাজার আসওয়াদ জান্নাত থেকে আসছে। আল্লাহু আকবার বলেন। এটাতে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এই পাথর আমাদের উপকার করতে পারবে? ক্ষতি করতে পারবে? যে পাথর আছে, এটা হাতের মধ্যে দিলে বালা মুসিবত যা আছে এক শেষ। আসেনি নাই? হাজার আসওয়াদের ক্ষেত্রে ওমর বলতেছে তুমি আমার ক্ষতিও করতে পারবে না, উপকার করতে পারবে না। আর এখন কে কতুর বাবা হাতের একটা হুমাই টুমাই দিছে, কয় এটা লগে রাখলে আর যত মুসিবত আছে সব শেষ, একার হানি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ইত্তিবায়ে সুন্নাহ। আমার আলোচনা শেষ। যেই কোন মুমিনের প্রত্যেকটা কাজ হবে রাসূলের সুন্নাত অনুসারে। আল্লাহর রাসূল যেভাবে করছেন ঠিক সেভাবে, আল্লাহর রাসূল যেভাবে বলছেন ঠিক সেভাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটার নামই হচ্ছে সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকা ইসলামের উপর, রাসূলের সুন্নাতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইত্তিবায়ে সুন্নাহর উপর থাকার তৌফিক দান করুক, জান্নাতের পথে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।